ভিউয়ার্স, ভিডিওটা খুব দুঃখের সাথে বানাচ্ছি। প্রায় কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পোকো F3 এবং পোকো F1 এর ভিতরে একটা কম্পারিজন করেছিলাম যে পোকো F3 থেকে পোকো F1টা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা কমেন্টে আমাকে ধুয়ে দিয়েছেন, মানে কি বলবো, মানে এমন এমন আপনারা কমেন্ট করেছেন যেগুলো আসলে আমি নিতে পারিনি। আপনারা বলছেন আমি নাকি মোবাইল চালাইতে জানি না, গাঁজা খেয়ে আমি নাকি রিভিউ করতে আসি, ইত্যাদি ইত্যাদি। তো সেটার একটা প্রুফ করার জন্যই মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো পোকো F3 যে সমস্যাগুলি কিন্তু আমি পোকো F1 পাইনি। আমি আমার এই পোকো F3 ফোনটা প্রায় 1 বছর ধরে ব্যবহার করতেছি, আর যে আগের ফোনটা ছিল পোকো F1 সেটা প্রায় 3 থেকে 4 বছরের মতো আমি ব্যবহার করেছি। তো এই দুটো ফোন ব্যবহার করি, এটা কিন্তু একদম আপনার অফিসিয়াল ফোন, মানে কোনো ডুপ্লিকেট না, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ফোনটিতে যে সমস্যা, আপনারা আমাকে যেভাবে ধুয়ে দিয়েছেন ভাই, আপনারা কি অন্য ইউটিউবারদের ভিডিও দেখেননি? আপনি তুষার ভাইকে তো চিনেন, টোটো কোম্পানি অ্যান্ড্রয়েড, সেও কিন্তু এই পোকো F3 ব্যাড সাইড নিয়ে একটা ভিডিও করেছিল। প্রথমত সমস্যাগুলো নিয়ে আবার একটু আলোচনা করি। আপনি যখন মেসেঞ্জারে কাউকে ছবি পাঠাতে যাবেন, তখন আপনার সমস্যাটা যেটা হয়, মানে আপনি যখন এই এই বাটনে প্রেস করে কাউকে ছবি পাঠাতে যাবেন, ইনস্ট্যান্ট কাউকে ছবি পাঠাতে যাবেন, তখন দেখবেন যে আপনার এই মানে ক্যামেরাটা আর আসেই না। অনেক সময় হয়, মানে মাঝে মাঝে এই সমস্যাটা, এখন যেহেতু ভিডিও করতেছি এখন এই সমস্যাটা নাও হতে পারে। এই যে দেখুন এই সমস্যাটা ধরা পড়ছে, এই দেখুন ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিন, ক্যামেরাটা কিন্তু আসে না। আমি কিন্তু ক্যামেরা এডি দেখেন, এই যে ব্ল্যাক হয়ে আছে। এই সমস্যাটা কিন্তু আমি এটা খুবই সাফার করি। কারণ অনেক সময় দেখা গেছে আমি ইনস্ট্যান্ট কাউকে ছবি তুলে পাঠাবো, আমি মেসেঞ্জারে চ্যাট করতেছি, তাকে আমাকে ইনস্ট্যান্ট ছবি পাঠাতে হবে, তখন আপনার এই আসে না। এই যে দেখেন, আবার এটা ক্রস করে যদি আমি আবারও দিই, এই যে দেখুন এখন আসলো। এইভাবে মানে অনেক সমস্যা। তো এই সমস্যাটা তো আপনি এখন আপনারা বাস্তবেই লাইভে দেখলেন। তো আরও যে সমস্যাটা, ক্যামেরা খারাপ বলবো না, মোটামুটি চলে। ক্যামেরা ক্যামেরা নিয়ে আমি অতটা আসলে কমপ্লেন করব না। ম্যাক্রো ক্যামেরাটাও যথেষ্ট কাজ করে, ওয়াইড অ্যাঙ্গেল স্টেবিলাইজার মোটামুটি ভালো কাজ করে। এছাড়া মাঝে মাঝে কিন্তু হ্যাং করে বসে থাকে, মানে আমি যখন কোনো একটু কাজ করব, একটা ইনস্ট্যান্ট কাজ করতে গেছি, তখন হ্যাং করে বসে থাকে, তখন আমার পাওয়ার বাটনটা প্রেস করে অনেকক্ষণ ফোনটাকে অফ করতে হয়, দেন আবার অন করতে হয়। আর এই পোকো F3 যে ফোনের যে টাইপিং, যে বিষয়টা বলবো, এই টাইপিংটা কিন্তু খুবই বিরক্তিকর। আপনার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় টাইপিং এক জায়গায় করলে আর এক জায়গায় চলে যায়, এটা কিন্তু আপনার খুবই একটা বিরক্তিকর বিষয়। আপনি যখন কোথাও গিয়ে টাইপ করবেন, আপনি ভিতরেগুলো সব কিছু ঠিক থাকবে, আপনি যখন এই কর্নারে স্পেসে প্রেস করবেন বা 1 2 3, অনেক সময় প্রেসগুলো হয় না। এই যে দেখেন আমি এখানে প্রেস করতেছি, এই প্রেসগুলো অনেক সময় হয় না। তো এইটা কিন্তু একটা মেজর প্রবলেম আমার কাছে মনে হয়েছে। আর একটা সমস্যা, সেটা হলো ফেস আনলকের ব্যাপারটা। এই যে ফেস আনলকটা, এটা কিন্তু ক্যামেরার মাধ্যমে হয় এই ফোনে, মানে ফেস আনলকের কোনো সেন্সর এখানে নেই। আপনি পোকো F1 কিন্তু আলাদা একটা সেন্সর আছে, শুধুমাত্র আপনার ফেস আনলকের জন্য এখানে কিন্তু একটা সেন্সর আছে। ওই সেন্সরটা আপনি যদি অন্ধকারের ভিতরেও থাকেন, অথবা আপনি যদি অনেক দূরেও থাকেন, আপনার ফেসটা কিন্তু ও সুন্দর করে আপনাকে আনলক করে দিবে, ডিটেক্ট করে। তো সেই সেন্সরটা কিন্তু আপনার ফেস আনলকের ক্ষেত্রে ভালো করে। আর এটা যেহেতু ক্যামেরার মাধ্যমে সেন্সরটা দেওয়া, অর্থাৎ আপনি যখন ফেসটা আনলক করবেন, তখন ক্যামেরা তো অন্ধকারে আপনাকে দেখতে পারবে না, তখন কিন্তু আপনার সহজে আনলক করা যায় না। এটাও কিন্তু আমার কাছে একটা সমস্যা মনে হয়েছে। আর এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই বাটনে ফিঙ্গারপ্রিন্ট, তো এইটা কিন্তু একটা ভেজালের, মানে কেন আমি বলি এটা, যদি আমি একটু আপনাদেরকে বিস্তারিত বলি। আর আগের পোকো F1 কিন্তু এই পিছনে ছিল আপনার সেন্সর। তো হঠাৎ করে আপনি আপনার পার্সোনাল সিকিউরিটিতে আপনি যখন একটা মানুষের সামনে গিয়ে কোনো কিছু আপনি এখানে প্রেস করলে আপনার কিন্তু অটোমেটিক খুলে যাচ্ছে। তো তখন দেখা গেছে যে আপনার এটা একটা বিরক্তিকর ফিল হতে পারে। তার জন্য কিন্তু পোকো F3-তে যে এইখানে আপনার সেন্সরটা ছিল, অথবা ইন ফিঙ্গার ডিসপ্লে, এটা কিন্তু আমার কাছে একটু বেস্ট মনে হয়। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টসে থাকার পরেও কিন্তু মাঝে মাঝে একটু ডিসপ্লেটা ল্যাগ করে। তো এটা কিন্তু 120 হার্টস, দেখেন আমার এই ডিসপ্লেটা কিন্তু 120 হার্টসে আমি রাখি। এখন কততে আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লে। তো দেখতে পাচ্ছেন এখন 120 হার্জে আছে। এই যে এই 120 হার্জে থাকাকালীনও কিন্তু কিছু কিছু সময় আমি কিন্তু ল্যাগিংয়ের একটা শিকার হই। অনেক ক্ষেত্রে ল্যাগ করে অনেকক্ষণ ধরে ফোনটা চালালে, তখন হয়তো ফোনটা অফ করে আবার অন করে ফোনটা পুনরায় ঠিক করতে হয়। দেখুন এটার যে অন হ্যান্ড মোডের অপশনটা এরকম, মানে আপনি অর্ধেক ডিসপ্লেতে ব্যবহার করতে পারবেন। কিন্তু পোকো F3-তে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি এক সাইডে নিতে পারেন, এই সাইড নিতে পারেন, কিন্তু এটার এক সাইডে নেওয়ার কিন্তু অপশন নেই। যখন আপনি কোনো কিছু টাইপ করবেন, তখন কিন্তু আপনার এই পুরো হাতটাই, মানে তাতে আমার অন হ্যান্ড মোডের কী দরকার, মানে আমার আঙ্গুলটা তো এই সাইডে যাবে না। আমি যখন এখানে টাইপ করব, তখন এই আঙ্গুলটা তো আমার এই সাইডে আমি নিতে পারবো না, এইভাবে অনেক প্রেশার দেওয়া লাগে। কিন্তু পোকো F1-এ যে সিস্টেমটা ছিল যে আপনি এক সাইডে নিতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে ছোটো বড়ো করতে পারবেন,
সেইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আবার এটা অনেক সময় অন হ্যান্ড মোডটা কিন্তু চলেও যায়, আমি যখন এখন ফুল করলাম অন হ্যান্ড মোডটা কিন্তু চলে গেল। তো এই বিষয়গুলি আমার কাছে ভালো লাগেনি। আরও কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো সব শেয়ার করতে গেলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে প্রুফ দিলাম। আহ, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।